السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، لا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له، لا ولد له ولا والد له ولا عم له ولا خال له، لا إله إلا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال حبيب صلى الله عليه وسلم: كأني أنظر إلى النبي ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه ويقول: اللهم اغفر لقومي فإنهم لا يعلمون. أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম হাজিরিন, আমি সাধারণত ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করি। আপনাদের হালুয়াঘাটের এলাকায় মাহফিলগুলো যে কোনো মূল্যে রাখার চেষ্টা করি, এজন্য কারণ আমার আলোচনা হচ্ছে মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা সবাই কি মানুষ। আপনি হিন্দু বলে আলাদা হতে পারেন, খ্রিস্টান বলে আলাদা হতে পারেন, বৌদ্ধ বলে আলাদা হতে পারেন, মুসলিম বলে আলাদা আরেকটা জাতি হয়ে যেতে পারেন, কিন্তু মানুষ এই জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মানুষ কিনা বলেন? সবাই মানুষ। মুহতারাম হাজিরিন, যেহেতু ধর্মতত্ত্ব বিষয়ের আলোচনা হবে, সেই হিসাবে প্রত্যেক ধর্মের ধর্মীয় গ্রন্থ থেকেই কিছুটা পাঠ করব। কোরআন থেকে তেলাওয়াত হয়েছে, আমরা এখন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ থেকে পড়ছি। यदा यदहि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थनं धर्मस्य तदुत्थनं सृजसहं परित्राणाय साधूनां विनाशाय च दुःखितं धर्म संस्थापनायै सम्भवामि युगे युगे नरसंसं सृष्टिममुपश्यं सप्रतमस्तं दिवन सद्धर्मफलं सुमतं मातृविव कन्यां तन्निदेशत सम्बले विष्णुजशस गृहे प्रदुर्भवमेहं द्वादशं शुक्लपक्षस्य माधवे मासि माधव ज एकित्यमुष्टहि ख्रीष्टिनां विचर्षणे अं धं तम प्रविशन्ति यः संगति मोपासते तत्त्वय इमते तमझ संवत्सरता एकं ब्रह्म द्वितीयं नास्ति रहना नास्ति किंचन ला इलाहा हत्ति पापम इल इलाहा परम पादम जन्म वैकुंठ अपरिणति तजपि नमो मुहम्मद। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ থেকে পড়া হচ্ছে। যিশু বলেন, হে বনি ইসরায়েলেরা শোনো, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এক,
তোমরা তোমাদের সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তর দিয়ে এক প্রভুকে প্রেম করিবে। মুহতারাম হাজিরিন, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা হচ্ছে ধর্মীয় সভা, আপনি এখানে হিন্দুদের বেদ গীতা থেকে, বেদ গীতা, পুরাণ উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারত এগুলো থেকে পড়লেন, এটা কি গুনাহ হবে না? আবার খ্রিস্টান ভাইদের বাইবেল থেকেও পড়েছেন, আবার অনেকেই দেখেছেন, জিজ্ঞাসাও করেছেন যে হুজুর আপনার কাছে বাইবেল কেন, আপনি কেন বাইবেল নিয়ে মাহফিলে এসেছেন? আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইবেল। কি নাম এটা? বাইবেল। তাওরাত, জবুর, ইনজিল এগুলোর সমন্বয়ে একটা গ্রন্থ বাইবেল। এই বাইবেল কাদের ধর্মীয় গ্রন্থ? আপনাদের পার্শ্ববর্তী খ্রিস্টান ভাই বোন যারা আছেন তাদের ধর্মীয় গ্রন্থ। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতেই আমি বলেছি ধর্মতত্ত্ব নিয়ে যেহেতু কথা হবে, এজন্য আমি প্রত্যেক ধর্ম থেকেই কিছুটা পড়ব। এরপরেও আলোচনার শুরুতে আপনাদের প্রশ্নের উত্তর অথবা মনের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য বলছি, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ থেকে যে পড়েছি এটা গুনাহ হওয়ার কিছু না। কেন? ইকুর জন্য কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, আচ্ছা বলুন তো, ইংরেজি ভাষায় যদি আমি আমার মালিকের, আমার আল্লাহর, আমার সৃষ্টিকর্তার প্রশংসা করি তাহলে কি গুনাহ হবে? আরবি ভাষায়, ফার্সি ভাষায় গুনাহ হবে না। এক আল্লাহর কথা বলছি, এক রবের কথা বলছি, এক মালিকের কথা বলছি, যে ভাষাতেই বলি না কেন। আজকে আমাদের পার্শ্ববর্তী গারো ভাই যারা আছে তাদের ভাষায় তারা সৃষ্টিকর্তাকে ডাকবে, এতে তো গুনার কিছু নাই। কি বলে, গুনাহ হবে? ঠিক তেমনি ভাবে বেদ, হিন্দু ভাইদের প্রধান ধর্মীয় গ্রন্থ। বেদ চার প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সেই বেদের মধ্যে যদি আমার আপনার আল্লাহ এবং রাসূলের কথা থাকে, সেটা বলতে কোনো ঝামেলা আছে? বলেন, কেমন কথা আছে? আমরা যেমন এক আল্লাহর কথা কোরআনে জেনেছি, কোরআনে বলি কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কারণ মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেন না এবং উনিও কারোর থেকে জন্ম হন নাই। আল্লাহর পরিচয় যেমন আছে এক, ঠিক তেমনি ভাবে হিন্দুদের ধর্মীয় গ্রন্থেও এক আল্লাহর কথা বলা আছে। যেমন আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি দেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় আর কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই 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 কিঞ্চিত পরিমাণও নাই। কোন শাস্ত্রের মাঝে আছে বলেন? বেদের মাঝে। কোথায়? বেদে। শুধু তাই না, হিন্দুদের একটা সম্প্রদায় আছে ইসকন। বর্তমান সময়ে আমাদের প্রিয় ইসকন ভাই যারা আছে হিন্দু ধর্মের, তারা মূর্তির পূজা করে না। ইসকন ভাইদেরকে যদি আপনি পিটানো, সে হিন্দু ধর্মাবলম্বী দাবি করছে কিন্তু মূর্তির পূজা করছে না এবং করবেও না। কেন করে না? কারণ তাদের ধর্মীয় গ্রন্থ বেদের মাঝে আছে ওম ধম তম প্রবেশন্তি জহ সংগতি মোপাস্যতে তত ভূয় ইবতে তমজ সম্বত্তেরতা। অর্থ কি? ওম ধম তম প্রবেশন্তি জহ সংগতি মোপাস্যতে তত ভূয় ইবতে তমজ সম্বত্তেরতা। যারা প্রকৃতির পূজা করে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর পূজা করে, তারা নরকে যাবে। এর থেকেও আরো অধিক অন্ধকারাচ্ছন্ন নরকে যাবে যারা নিজ হাতে তৈরি মূর্তির পূজা করে। তো তাদের ধর্মীয় গ্রন্থ বেদের মাঝে মূর্তি পূজার ব্যাপারে নিষেধ আছে।
এই জন্য তারা মূর্তি পূজা করে না। আমাদের প্রিয় হিন্দু ভাই সনাতনী অনেক ভাইরা আছে, তারা মূর্তি পূজা করছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের ধর্মীয় গ্রন্থে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরও শেষ নবী, তাদেরও শেষ অবতার, তাদেরও শেষ দেবতা, এমনটা তাদের ধর্মীয় গ্রন্থে আছে। হিন্দু ভাইরা সবাই জানে যুগ চারটা তাদের ধর্মে, সত্য, ত্রেতা, দাপর, কলি। হিন্দু ভাইরা জানে যে এখন কলিযুগ চলতেছে এবং কলিযুগে একজন অবতার আসবে, সে হবে কল্কি অবতার। কল্কি অবতারের নাম হবে নরসংস। হিন্দু ভাইরা এটা জানে, কিন্তু নরসংস কে সেটা তাদের ধর্মীয় গ্রন্থে আছে, সাধারণ হিন্দু ভাইরা বুঝে না, মানতেও পারে না। কিন্তু যারা বুঝে তারা মানতেছে। আমরা ময়মনসিংহে আছি, অমুসলিমদের একটা মার্কাজ আছে আমাদের, যারা নতুন ইসলামের পথে আসে তাদের বরণ পোষণ, থাকা, খাওয়া, শিক্ষা দীক্ষা এগুলোর ব্যবস্থাপনা আমরা করে থাকি। তো ইসলামের পথে আসছে কারা? যারা ধর্মীয় গ্রন্থগুলো পড়ে, ধর্মীয় বিধানগুলো মানার চেষ্টা করে। আমরা হিন্দু ভাইদেরকে কি বলি, ভাই আপনারা আপনাদের ধর্মীয় গ্রন্থটা পড়ুন, সে অনুযায়ী মানেন, আমাদের ইসলামকে মানতে হবে না। আমরা খ্রিস্টান ভাইদেরকে বলি, প্রিয় ভাই আমার, হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার ধর্ম বাইবেলটাকে একটু দেখুন কি বলেছে। মুহতারাম হাজিরিন, হিন্দু ধর্মের যে মন্ত্রগুলো পড়েছি ওখানে আছে যুগ চারটা, সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিযুগে একজন শেষ অবতার আসবেন, কল্কি অবতার, তার নাম হবে নরসংস। সেই নরসংস কে আমি আপনাদের কাছে তার ব্যাখ্যা দিচ্ছি। এটাও আছে যুগে যুগে যখন অধর্ম ছড়ায় পড়বে, খুন খারাপি, রাহাজানি, মারামারি, চিন্তায় ছড়ায় পড়বে, তখন তাদের ধর্মের নতুন নতুন অবতাররা আসবে। শেষ অবতার হবে নরসংস। কোন শ্লোকে বলা আছে? ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্তরং ধর্মস্য তদাত্তরং সৃজসম পরিত্রাণায় সাধনাং বিনাশায় শূদ্রকৃতম। ধর্ম সংস্থাপনা তাই সম্ভব হবে যুগে যুগে। অর্থাৎ যুগে যুগে যখন ধর্মের মধ্যে অধর্ম আসবে, ধর্মের মধ্যে মারামারি, চিন্তায়, কাটাকাটি, রাহাজানি, হানাহানি আসবে, তখন অবতার আসবে। আর শেষ অবতার হবে কল্কি অবতার। আপনাদের কষ্ট হচ্ছে? এই আলোচনাগুলো আমি করব না, জাস্ট এটা বলার জন্য যে প্রিয় ভাই, আমি মানুষদের জন্য কথা বলবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ। শুরুতে যে আমি মন্ত্রগুলো পড়েছি এর মানে এটা না যে আমি পাপ করেছি, বরং আমার ধর্ম ইসলাম এটা কত বিশাল, এর বিশালত্ব কত বড় যে অন্যান্য ধর্মীয় গ্রন্থেও আমার নবীর ব্যাপারে বলা আছে, ইসলামের ব্যাপারে বলা আছে। আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের বসার একটু এলোমেলো মনে হচ্ছে। মুহতারাম হাজির, আমরা নারায়ে তাকবীর বলে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের লোকদেরকে বসার সুযোগ করে দেই, সামনের দিকে চলে আসে ইনশাআল্লাহ। পিছনের ভাইদেরকে আমরা বসার সুযোগ করে দিব, জমে জমে বসে যাবো ইনশাআল্লাহ। সুন্দরভাবে বসা, এটা একটা আদব। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সিজদা দিয়া বাসায় এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে কাদা মাটি পরিষ্কার করে দিয়েছেন। ভাই কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সিজদা দিয়া বাসায় এসেছেন। ওনার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের যে চেহারাতে মশা মাছি বসতো না, যার রক্তের ফোঁটা মাটিতে পড়তো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে কাদা মাটি মুছা দিয়েছে। বলেন তো কার্পেটে সিজদা দেওয়ার জন্য? বলেন এমনটা করছেন? মাটিতে সিজদা দিয়েছেন।
আগের সময়ে তো এত বিলাসবহুল কার্পেট ছিল না, তো আমরা একটু গুছিয়ে বসলাম, হয়তো আমাদের একটু কষ্ট হয়েছে। কার জন্য কষ্ট করেছি বলেন? আল্লাহর জন্য। কার জন্য? মালিকের জন্য কষ্ট করেছি। আমরা যে আজকে এখানে কয়েকজন কথা শুনতে এসেছি, মাশাআল্লাহ অনেক মানুষ। আজকে হুজুর বলতেছিলেন, বড় বোন মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেব হাফিজাহুল্লাহ, যে এখনকার সময় এদিকের মাহফিলগুলোতে তেমন মানুষ হয় না। ভাই, জনসমুদ্রে দিয়ে কি করব আমরা বলেন? আল্লাহ তাআলা কি জনসমুদ্র দেখেন নাকি তাকওয়া দেখেন, পরহেজগারিতা দেখেন? মুহতারাম হাজিরিন, ভারতের একজন বড় ব্যক্তিত্ব, ভারতের এক বাদশা, নামটা মনে নাই, সেই বাদশা তার সিংহাসনের থেকেও অনেক উঁচু করে সিঁড়ি করে ওই সিঁড়ির উপরে একটা মসজিদ নির্মাণ করেছেন তৎকালীন সময়ে। আর অনেকদিন আগের কথা, ইতিহাসের মাঝে আপনারা খুঁজলেই পাবেন ঘটনাটা বাস্তব। বাদশার এলাকার লোকজন জিজ্ঞেস করলো, রাজা মহোদয়, কি ব্যাপার, আপনার সিংহাসনের থেকে এত